আজকে আমরা দেখব 4 নম্বর চ্যাপ্টার, যেটা হচ্ছে কি ফরম্যাটিং ইন এমএস ওয়ার্ড। ওকে, এমএস ওয়ার্ড এর মধ্যে যে আমাদের টেক্সটগুলো থাকে সেগুলোকে কিভাবে আমরা ফরম্যাট করব। দেখো, সেগুলো ফরম্যাট করার জন্য আমাদের হচ্ছে কি ফন্ট আমরা ব্যবহার করি, যে ফন্ট, হ্যাঁ আমরা ফন্ট ব্যবহার করি আমরা ওগুলোকে ফরম্যাট করার জন্য। কি বলছে দেখো এখানে, ফন্টটা কি? এ ফন্ট ইজ এ সেট অফ লেটার, নাম্বার, symbols of a given size and design that is disappeared on screen or on a printed document. তো যে ফন্ট একটা হচ্ছে গিয়ে লেটার, নাম্বার অথবা সিম্বল হতে পারে, গিভেন সাইজ মানে যে সাইজে তুমি করতে চাও সে সাইজ বিভিন্ন রকম সাইজে থাকে ফন্ট, অ্যান্ড ডিজাইন বিভিন্ন রকম ডিজাইনে থাকে, দ্যাট ইজ ডিসপ্লেড অন স্ক্রিন, যেটা স্ক্রিনের মধ্যে আমরা দেখতে পাই অথবা আমরা প্রিন্টেড ডকুমেন্টে দেখতে পাই। আচ্ছা, ফন্ট কাকে বলে আমরা নিশ্চয়ই জানি, তবুও দেখিয়ে দিচ্ছি ওয়ার্ডটা খুলি। আচ্ছা, আমরা ফন্ট আমরা জানি যে এটা যে ফন্ট, এখানটা এটা ফন্ট, ঠিক আছে, এটা সাইজ, ক্লিয়ার? ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে ফন্ট। এবার কি বলছে দেখো, এনি সেটিংস দ্যাট আর স্ট্যান্ডার্ড অর প্রি ডিফাইন্ড ইন এ সফটওয়্যার আর কল্ড ডিফল্ট সেটিং। মানে আমরা যেগুলো অলরেডি যখন করতে যাই, যেমন দেখো খেয়াল করো, আমি যখন এখানে লিখতে যাচ্ছি বাই ডিফল্ট এখানে দেখো সেলিব্রিটি বডি বলে বা ক্যালিব্রি বডি বলে এই ফন্ট এখানে ব্যবহার করে, এটা যে বাই ডিফল্ট ফন্ট। আমরা যদি প্রথমেই যেটা প্রিডিফাইন করা থাকে, আগে থেকে যেটা ডিফাইন করা থাকে সেটাকেই বলা হচ্ছে গিয়ে তোমাকে প্রিডিফাইন। হ্যাঁ, প্রিডিফাইন সাইজ হচ্ছে কি 11, আর প্রিডিফাইন ফন্ট হচ্ছে গিয়ে তোমার গিয়ে ক্যালিব্রি বডি। ওকে, আচ্ছা, you can make change to default setting in Word to change the appearance of text in document. ঠিক আছে, ডকুমেন্টে আমরা ডকুমেন্টস চেঞ্জ করতে গেলে আমরা তখন এই ডিফল্ট সেটিংসটাকে আমরা তখন চেঞ্জ করি। দিস ইজ কল্ড ফরম্যাটিং, সেটা কি বলা হচ্ছে গিয়ে ফরম্যাটিং। ঠিক আছে, এবার ফরম্যাটিং কি হচ্ছে দেখো, ফরম্যাটিংটা কি? ফরম্যাটিং ইজ এ প্রসেস অফ চেঞ্জিং দ্য জেনারেল অ্যারেঞ্জমেন্ট। আমাদের যে জেনারেল অ্যারেঞ্জমেন্ট থাকে সেই তার প্রসেস চেঞ্জ করার যে প্রসেস, সেই জেনারেল অ্যারেঞ্জমেন্টে চেঞ্জ করার যে প্রসেস অ্যান্ড অ্যাপিয়ারেন্স অফ টেক্সট, এবং টেক্সটের অ্যাপিয়ারেন্স এবং জেনারেল অ্যারেঞ্জমেন্টে যে চেঞ্জ করার যে প্রসেস সেটাকেই বলা হচ্ছে গিয়ে ফরম্যাটিং। ওকে, এবার তুমি কোশ্চেন লিখে নাও, কোশ্চেন অ্যান্সারগুলো লিখে নাও। প্রথম কোশ্চেনটা লিখে নেবে, তারপর অ্যান্সারটা লিখে নেবে, ভিডিওটা পজ করে নিজের বই খুলে লিখে নেবে। লেখো হোয়াট ইজ ফন্ট, আনসার হবে এখান থেকে এতটা, দেখো এখান থেকে এতটা হচ্ছে আনসার, হোয়াট ইজ ফন্ট। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে হোয়াট ইজ ডিফল্ট সেটিং, হোয়াট ইজ ডিফল্ট সেটিং, আনসার হবে এখান থেকে এইটা, হোয়াট ইজ ডিফল্ট সেটিং। ওকে, নেক্সট হচ্ছে হোয়াট ইজ ফরম্যাটিং, হোয়াট ইজ ফরম্যাটিং, আনসারটা হলো এটা, ফরম্যাটিং ইজ এ প্রসেস অফ চেঞ্জিং দ্য জেনারেল অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড অ্যাপিয়ারেন্স অফ টেক্সট। ক্লিয়ার? ওকে, আচ্ছা, নেক্সট এবার এখানে দিয়ে রাখো ক্যারেক্টার ফরম্যাটিং। এবার যে ক্যারেক্টারকে কিভাবে তুমি ফরম্যাটিং করা, ক্যারেক্টারকে যেভাবে ফরম্যাটিং করা হয় সেটা কি বলা হচ্ছে ক্যারেক্টার ফরম্যাটিং। দেখো, when formatting property are applied to individual text character, যখন কোনো ইন্ডিভিজুয়াল টেক্সট ক্যারেক্টারের উপর অ্যাপ্লাই করা হয়, ইন্ডিভিজুয়াল টেক্সট ক্যারেক্টারের উপর যখন কোনো অ্যাপ্লাই করা হয়, সেটা হচ্ছে কি লেটার হতে পারে, নাম্বার হতে পারে, সিম্বল হতে পারে, ঠিক আছে, এটা কি বলা হচ্ছে গিয়ে ক্যারেক্টার ফরম্যাটিং। যেমন লেটার, নাম্বার, সিম্বল এগুলো ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারের উপর যখন অ্যাপ্লাই করা হয় তখন সেটাকেই বলা হচ্ছে গিয়ে ক্যারেক্টার ফরম্যাটিং। ঠিক আছে, আচ্ছা, এখানে প্রশ্নটা লিখে নাও, হোয়াট ইজ ক্যারেক্টার ফরম্যাটিং, হোয়াট ইজ ক্যারেক্টার ফরম্যাটিং, আনসারটা যেটা
when formatting property are applied to individual text character ব্র্যাকেটের মধ্যে লেটার নাম্বার এন্ড সিম্বল it is called character formatting clear আচ্ছা এবার ক্যারেক্টার ফরম্যাটিং এ আছে এবার যে ইউজিং ক্যারেক্টার ফরম্যাটিং হোয়াট টু টাইপ এবার এগুলো হচ্ছে কি আমরা এইভাবে করে থাকি এটাকে তোমার ফন্ট টাইপ সাইজ এগুলো সব করে থাকি এগুলো ঠিক আছে এই সবগুলো দিয়ে আমরা এগুলো জানো নিশ্চয়ই সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট স্ট্যাক থ্রো এবার এখানে দেখো যেগুলো পড়েছে যেমন বোল্ড বোল্ড মানে কি আমরা থেকে মেক্স দ্য টেক্সট ডার্কার দেন নর্মাল নর্মালের থেকে ডার্কার হয় বেশি মানে মোটা হয় হ্যাঁ আচ্ছা আর ইটালিক ইটালিক হচ্ছে কি যেটা হচ্ছে কি তোমার একটা স্ল্যান্টেড একটু বেঁকা হয় লেখাটা আন্ডারলাইন নিচে আন্ডারলাইন থাকে আন্ডারলাইন দা সিলেক্টেড টেক্সট স্ট্যাক থ্রো মানে হচ্ছে কি রান এ লাইন থ্রো সিলেক্টেড টেক্সট একটা সিলেক্টেড টেক্সটে তার মাঝখান দিয়ে একটা কি দাগ চলে যায় মাঝখান দিয়ে একটা দাগ চলে যায় স্ট্যাক থ্রো মাঝখান দিয়ে একটা দাগ চলে যায় সেটা হচ্ছে স্ট্যাক থ্রো ঠিক আছে আর ডবল স্ট্যাক থ্রো হচ্ছে কি এই যে এই দুটো এখানে এটা কি লাইন কাটা নাকি ওখান থেকে কাটা ও এগুলোকে বুঝিয়েছে আচ্ছা এই দেখো এটা মানে হচ্ছে কি এগুলো এক্সাম্পল দিয়েছে ওয়ার্ড এটা যে বোল্ড এ দেখো বোল্ড দেখিয়েছে এটা ইটালিক দেখিয়েছে একটা ইটালিক আছে এটা আন্ডারলাইন তোলা একটা আন্ডারলাইন করেছে এটা দেখো স্ট্রাইক থ্রো মাঝখান দিয়ে দেখো দাগ কেটেছে একটা ডবল স্ট্রাইক থ্রো মানে হচ্ছে দুটো দাগ পড়েছে মাঝখান দিয়ে ওকে তারপর হচ্ছে কি সাবস্ক্রিপ্ট মানে কি সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে কি প্লেস দ্য সিলেক্টেড টেক্সট বিলো দ্য লাইন অফ দ্য নর্মাল টেক্সট নর্মাল টেক্সটের থেকে লেখাটা একটু নিচে থাকে এই যে নর্মাল টেক্সটের থেকে লেখাটা একটু নিচের দিকে থাকে সেটাকে বলা হচ্ছে কি সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট কি নর্মাল টেক্সটের থেকে লেখাটা একটু উপর দিকে থাকে সেটাকে বলা হচ্ছে কি সুপারস্ক্রিপ্ট ওকে সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট ক্লিয়ার এগুলো দেখিয়ে দিচ্ছি আমি একটু দেখো দেখো বোল্ড ইটালিক আন্ডারলাইন এগুলো দেখানোর নিশ্চয় কিছু নেই যেমন ধরো এটা টেক্সট একটা এবার এখানে আমি এটা সিলেক্ট করলাম এবার সিলেক্ট করার পর দেখো এখানে বোল্ড করলে আমরা জানি হবে বোল্ড হয়ে গেল দেখো লেখাটা আবার বোল্ডটা ক্লিক করলাম আগের অবস্থা হয়ে গেল বুঝতে পারছি তো আবার ইটালিক কর দেখো লেখাটা বেঁকে গেল ঠিক আছে লেখাটা বেঁকে গেল একটু বড় করে লেখাটা ঠিক আছে লেখাটা বেঁকে গেল আবার ইটালিক করলাম আর অবস্থা চলে দেখো পুরো লেখাটাই হচ্ছে আচ্ছা আন্ডারলাইন করা হলো দেখো তোলা আন্ডারলাইন হয়ে গেল দেখো ক্লিয়ার আবার এখানে ক্লিক করে এবার এখানে দেখো ডবল আন্ডারলাইন বিভিন্ন রকম আছে আন্ডারলাইন আছে আন্ডারলাইন করতে পারো আন্ডারলাইন কালার করতে পারো এখান থেকে মোর কালার এই যে এখান থেকে এই আন্ডারলাইন কালার করতে পারো এখান থেকে আচ্ছা এটা হচ্ছে কি স্ট্রাইক থ্রো মাঝখান দিয়ে স্ট্রাইক থ্রো করতে হয়েছে স্ট্রাইক থ্রো ওকে আচ্ছা ডবল স্ট্রাইক থ্রো কোথায় আছে এখানে দেখো ডবল স্ট্রাইক থ্রো দেখো এখানে নেই তাহলে ডবল স্ট্রাইক থ্রো করতে গেলে ভেতরে যেতে হবে আমাকে ভেতরে গিয়ে এখানে গিয়ে দেখো এখানে তোমার এই যে ডবল স্ট্রাইক থ্রো দেখেছো এই দেখো এই যে ডবল স্ট্রাইক থ্রো ক্লিক করো দেখো এখানে স্যাম্পলে দেখো এখানে তোমাকে ডবল স্ট্রাইক থ্রো দিয়ে দিয়েছে এই যে এরকম ভাবে এটা ওকে করে দাও ওকে করলে দেখো ডবল স্ট্রাইক ঠিক আছে দেখো কোথায় গেলাম বুঝতে পেরেছো এখানে গ্রুপ লঞ্চারে গেলাম গ্রুপ লঞ্চার থেকে নিচে ডবল স্ট্রাইক থ্রো সিঙ্গেল স্ট্রাইক থ্রো এটা হচ্ছে কি ডবল স্ট্রাইক থ্রো ঠিক আছে আবার তুলে দাও এখান থেকে ওকে করে দাও তাহলে আবার আগের অবস্থা চলে যাবে আচ্ছা এবার দেখো তোমার এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট মানে কি এটা নিচের দিকে নেবে যে কোনো একটা লেখাকে যাও ধরো এই পাওয়ারফুলটাকে বা ওয়েটাকে সিলেক্ট করলাম এই ওয়েটাকে আমি সিলেক্ট করলাম যেটা করবো সেটা সিলেক্ট করার পর দেখো আমি এইটাতে ক্লিক করলাম সাবস্ক্রিপ্ট গুলো দেখো নিচের দিকে নেমে গেল লেখাটা দেখো নিচের দিকে নেমে গেল আবার এটা ক্লিক করে সিলেক্ট করো এবার সিলেক্ট করে আবার এটা ক্লিক করো দেখো আবার আগের সব নর্মাল হয়ে গেল আবার এটাকে তার পরেরটা নিয়ে যাও সুপারস্ক্রিপ্টে ক্লিক করো সুপারস্ক্রিপ্টে ক্লিক করে দেখো আবার উপর দিকে উঠে যাবে ক্লিয়ার আবার ক্লিক করে আগের অবস্থায় যাবে আচ্ছা এই প্রত্যেকটা শর্টকাট কি আছে দেখো বোল্ডের জন্য আমরা জানি কন্ট্রোল বি ইটালিকের জন্য কন্ট্রোল আই আন্ডারলাইনের জন্য কন্ট্রোল ইউ স্ট্রাইক থ্রো কোনো শর্টকাট কি নেই আচ্ছা এই সাবস্ক্রিপ্ট হচ্ছে কি তোমার কি কন্ট্রোল ইকুয়ালস টু সাইন ওকে আর এটা হচ্ছে গিয়ে কন্ট্রোল শিফট প্লাস মানে কন্ট্রোল শিফট ইকুয়ালস টু বা কন্ট্রোল শিফট প্লাস ঠিক আছে এগুলো হচ্ছে গিয়ে এর যে কিবোর্ড শর্টকাট ওকে আচ্ছা
তাহলে বুঝতে পারলে এগুলো। এবার দিকে ইউজিং দ্য রিবন ব্যবহার করে কি হবে দেখো, সিলেক্ট দ্য টেক্সট টু বি ফরম্যাটেড, ক্লিক দ্য home tab. The most commonly used character formatting option are given in the font group on the home tab. ঠিক আছে, আমরা হোম ট্যাবে দেখো এই যে জিনিসগুলো এগুলো প্রত্যেকটা দেখো হোম ট্যাবে আমরা এগুলো পাই। যেমন এই মাত্র কোথায় দেখালাম না, এই যেগুলো সবই হচ্ছে কোথায় আছে, এগুলো সবই হচ্ছে তোমার আগে হোম ট্যাবে আছে, এগুলো সবই আছে হোম ট্যাবে। হোম ট্যাবের মধ্যে এগুলো আছে ফন্ট, বলো, ক্লিপবোর্ড বলো, প্যারাগ্রাফ বলো, এগুলো সবই তোমার হচ্ছে এগুলো ফন্টের এই হোম ট্যাবের মধ্যে। ওকে, আচ্ছা এখানে দেখো ড্রপ ডাউন মেনু, তোমার ড্রপ ডাউন মেনু আছে, দেখে এখানে তোমার ফন্টে ক্লিক করে ড্রপ ডাউন মেনু দিয়ে অনেকগুলো ফন্ট, সাইজের ক্ষেত্রে দেখো সাইজ, কালারের ক্ষেত্রে হচ্ছে কি কালার। ঠিক আছে, এই যে এখানে যে ক্লিক, এখানে ড্রপ ডাউন বক্স খুলে যাচ্ছে, সাইজ খুলে যাচ্ছে, এখানে কালার খুলে যাচ্ছে, বিভিন্ন অনেকগুলো কালার খুলে যাচ্ছে। ওকে, এবার যে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এগুলো আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। আন্ডারলাইন কিভাবে করা হবে নিউ স্টাইলে, যে এখানে এগুলো সব দেখিয়ে দেবো, এই পার্টটা পুরোটা দেখিয়ে দেবে। বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, হ্যাঁ এগুলো যে স্ট্রাইক থ্রো, ফন্ট, এটা যে ফন্টে, এটা যে তোমার ফন্ট সাইজ, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, এটা গ্রুপ লঞ্চার দিয়ে যেটা করলাম, ভেতরে গেলাম, এটা দিকে ফন্টের কালার, এটা দিকে ফন্ট হাইলাইট করা। ওকে, আচ্ছা এবার ইউজিং দ্য ফন্ট ডায়ালগ বক্স, আমরা যেটা এইমাত্র খুলে আসলাম সেটাকে বলে দিকে ফন্ট ডায়ালগ বক্স। তার কিবোর্ড শর্টকাট হচ্ছে গিয়ে কন্ট্রোল ডি, তার কিবোর্ড শর্টকাট হচ্ছে গিয়ে কন্ট্রোল ডি, মানে এইটা, এই যে এখানে যেটা আছে এটা এইটা এটা এটাকে বলা যায় তোমাকে গ্রুপ লঞ্চার, এটাকে বলা হচ্ছে গ্রুপ লঞ্চার। এটাকে কন্ট্রোল ডি করলে এটা তোমার খুলে যাবে কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি করলে কিন্তু ফন্টের যে এখানে গ্রুপ লঞ্চার যেটা, সেটা কিন্তু ওপেন হয়ে যাবে, কন্ট্রোল ডি। ক্লিয়ার, এই যে কন্ট্রোল ডি। আচ্ছা আচ্ছা এখানে দেখো হোম ট্যাবের মধ্যে যাবে, ফন্টের কিভাবে যাবে দেখো, প্রত্যেকটা জিনিস এগুলো আমি তোমাকে আগে আমি সব দেখিয়ে দিলাম। ঠিক আছে, হোম ট্যাবের মধ্যে যাবে, তারপর থেকে ইন দা থেকে ফন্ট গ্রুপ, ক্লিক দা ফন্ট গ্রুপ এন্ড ফন্ট ডায়ালগ বক্স ওপেন, ক্লিক দা ফন্ট ট্যাবে ক্লিক করবে, তারপর সিলেক্ট দা ফলোইং অপশন ইন দা ফন্ট ডায়ালগ বক্স, ফন্ট স্টাইলের মধ্যে এখানে দেখো ফন্ট স্টাইলের মধ্যে আছে তোমার ইটালিক, বোল্ড ইটালিক, তারপরে যে সাইজ অফ দ্য বক্স মানে ফন্টের সাইজ। ওকে, ফন্টের সাইজ আমরা দেখে পয়েন্ট করে আমরা ইউনিটটা করি, কত ইউনিট করা হচ্ছে। তারপরে দিকে ফন্ট কালার, আন্ডারলাইন স্টাইল, আন্ডারলাইন কালার, এগুলো প্রত্যেকটা জিনিস দেখো আমি তোমাকে এই জায়গাটা দেখিয়ে দিলাম। এই জায়গাটা দেখো প্রত্যেকটা জিনিস দেখো আমি দেখিয়ে দিচ্ছি, বোল্ড, ইটালিক, এই যে আন্ডারলাইন স্টাইল, এখানে কি কালার নেবে, ঠিক আছে, স্ট্রাইক থ্রো, এগুলো সব এখানে দেখো। আচ্ছা এখানে কি দিয়ে দেখো, 1 পয়েন্ট ইন ওয়ার্ড ফরম্যাটিং ইকুয়ালস 1/72 অফ অ্যান ইঞ্চ। একটা 1 ইঞ্চ থেকে 72 মানে 72 72 মানে 72 এর 1 মানে 1/72 অফ এ ইঞ্চ, মানে 1 ইঞ্চে 1/72 পার্ট ভাগ হচ্ছে কি আমাদের কি হয় না, ওটা 1 পয়েন্ট বলে। 1 পয়েন্ট হচ্ছে কি তোমার একটা 1 ইঞ্চকে যদি তোমার 72 পার্টে ভাগ করা হয়, ডিভাইড করা হয়, তাহলে 1.1 ভাগকে মানে একটা ভাগকে বলা হচ্ছে কি তোমার 1 পয়েন্ট মানে 72 ভাগের 1 ভাগ। ওকে, আচ্ছা এখান থেকে কি প্রশ্ন হবে দেখি।
এখান থেকে লেখো যে হোয়াট ইজ সাবস্ক্রিপ্ট অ্যান্ড হোয়াট ইজ সুপারস্ক্রিপ্ট। হোয়াট ইজ সাবস্ক্রিপ্ট অ্যান্ড হোয়াট ইজ সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট এটা লিখবে, যেখানে যেটা দেওয়া আছে এটা লিখবে সাবস্ক্রিপ্ট, আর সুপারস্ক্রিপ্ট হচ্ছে তার নিজেরটা। ওকে, তারপরে লিখো রাইট দ্য নেম অফ সাম, রাইট দ্য নেম অফ সাম, রাইট দ্য নেম অফ সাম formatting property, write the name of some formatting property, write the name of some formatting property, write the name of some formatting property। কোনগুলো হবে? এই যেখানে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, বা এখানে যদি দিয়ে দাও বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্ট্রাইক থ্রো, ডবল স্ট্রাইক থ্রো, এগুলো সবই দেখো উপরে দেখো প্রপার্টি লেখা যাবে। ঠিক আছে, আচ্ছা এবার লেখো রাইট দ্য কিবোর্ড শর্টকাট অফ ফন্ট ডায়লগ বক্স, write the keyboard shortcut of font dialog box, write the keyboard shortcut of font dialog box, keyboard shortcut dialog box এ control D। ওকে, তারপর লেখো 1 point means size, 1 point means size, 1 point means, but what is the means size 1 point, size 1 point, আনসার হবে এটা। এই যে 1 point in word formatting equals 1/72 of an inch। ওকে, আচ্ছা এবার দেখো এখানে আমাদের আর একটা আছে কি এফেক্ট বলে, স্পেশাল এফেক্ট বলে একটা অংশ আছে এখানে। ঠিক আছে, আচ্ছা এখানে এই কিবোর্ড সর্ট করে দেখো বোল্ড রয়েছে কন্ট্রোল বি। ঠিক আছে, এটাও লিখে নাও। হোয়াট ইজ দ্য কিবোর্ড শর্টকাট অফ কন্ট্রোল বি, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, bold, italic, underline, what is the keyboard shortcut of bold, italic, underline? আনসারটা বুঝতে পারছেন, সো কন্ট্রোল বি, কন্ট্রোল আই এন্ড কন্ট্রোল ইউ। ওকে, আচ্ছা এটা যে ডায়লগ বক্স। ওকে, এবারে আসছে আমাদের এখানে দেখো টেক্সট এফেক্ট। হোয়াট ইজ দ্য টেক্সট এফেক্ট? টেক্সট এফেক্টটা কি? এটা হচ্ছে কি আমাদের 2013 এ নতুন এসেছে এটা। হ্যাঁ, টেক্সট এফেক্ট মানে হচ্ছে কি টেক্সট গুলোকে নানা রকম ভাবে এফেক্ট করা। এই দেখো এখানে টেক্সট এফেক্ট, এই অংশটা এই যে টেক্সট এফেক্ট দেখো যেখানে দুটো বার এখানে এই দেখা দেখো টেক্সট এফেক্ট এন্ড টাইপোগ্রাফি, টেক্সট এফেক্টস এন্ড টাইপোগ্রাফি। আমরা করব টেক্সট এফেক্ট। কি আছে এখানে ক্লিক করো, ক্লিক করে দেখো এখানে দেখো বিভিন্ন রকম টেক্সট এফেক্ট আমরা এখান থেকে পেয়ে যাবো। ঠিক আছে, টেক্সটে বিভিন্ন রকম ডিজাইন করা যায়। টেক্সটে বাই ডিফল্ট অনেক রকম আমরা এখানে ডিজাইন করতে পারি। এছাড়াও দেখো এখানে নিচে দেখো আউটলাইনের উপর কালার দিতে পারো, শ্যাডো হতে পারে, বিভিন্ন রকম শ্যাডো, এগুলো সব করে করে দেখবে। হ্যাঁ, যে যে ওয়ার্ডটা করবে সেটা সিলেক্ট করবে, আর এগুলো একটা একটা করে 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 এগুলো দেখবে। ক্লিয়ার? একদম করে দেখাচ্ছি দু একটা, তার আগে তোমার ওয়েট গ্যাস দেখে নিই। দেখো কি বলছে, the font group in Word 2013 has one more button called text effect। ঠিক আছে, which was not present in earlier version of Word। দেখো Word এর আগে ছিল না। This document help you apply different kind of effect
টু এনি টেক্সট ইন দ্য ডকুমেন্ট। ঠিক আছে, টেক্সটের যে কোনো ডকুমেন্টের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। ইউ ক্যান চেঞ্জ দ্য লুক অফ দ্য টেক্সট বাই চেঞ্জিং ইটস কালার। ইউ ক্যান চেঞ্জ দ্য লুক অফ দ্য টেক্সট, তুমি টেক্সটের লুকটাকে এখানে চেঞ্জ করতে পারো, ইস কালার, আউটলাইন and by adding effect such as shadow, glow, reflection, so on. ঠিক আছে, তুমি এইগুলোকে দিয়ে তুমি টেক্সটটাকে চেঞ্জ করতে পারো। দেখো এখানে দেখো এই মাত্র যেগুলো দেখালাম তোমার, এই যে আউটলাইন, শ্যাডো, রিফ্লেকশন, তারপর যে গ্লো, এইগুলো দিয়ে আমরা কি করতে পারি না টেক্সটগুলোকে আমরা অনেক কিছু চেঞ্জ করতে পারি। ক্লিয়ার? on the home tab in the font group, কোথায় আছে বলে দেখো, হোম ট্যাবের মধ্যে ফন্ট গ্রুপের মধ্যে এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করলে টেক্সট, এগুলো আমরা দেখে নিয়েছি কোন জায়গায় আছে। আচ্ছা এই যে দেখিয়ে নিয়েছি জিনিসটা। আচ্ছা এবার এখানটা দেখো তোমার, এই জায়গাটা দেখো আমি এখানটা একটা করে দেখাচ্ছি, একটা দেখলে বুঝতে পারবে। যেমন ধরো আমি এখানে একটা সিলেক্ট করলাম, ধরো ওয়ার্ডে সিলেক্ট করলাম, এখানে দেখো বাই ডিফল্ট দেখো অনেকগুলো চেঞ্জ করা যায়, তাই এখানটা দেখো চেঞ্জ হচ্ছে, দেখো একটু দেখা যাচ্ছে, দেখো এই জায়গাটা খেয়াল করো, এগুলো বাড়িতে ক্লিক করে বাড়িতে করে করে দেখবে, এগুলো করে করে দেখলে এগুলো বুঝতে পারবে। ঠিক আছে, এগুলো ক্লিক করে দেবে, ক্লিক করলে ওটা স্টে করে যাবে। এবার আউটলাইনে গিয়ে বিভিন্ন রকম আউটলাইন আছে, এখানে দেখো এটা দেখছি আউটলাইন মানে বাইরের লাইনটাকে, এগুলো কালারটা চেঞ্জ হবে। শ্যাডো দেখেন, শ্যাডো পড়বে হালকা, ইয়ে নিচের দিকে নেমে যাবে, আরো ভালো বুঝতে হবে শ্যাডোগুলো। ঠিক আছে, এগুলো বাড়িতে করে করে দেখবে, এগুলো সেগুলো রিফ্লেকশন, এগুলো রিফ্লেকশন পড়বে, এগুলো তো বাড়িতে একটা একটা করে করে দেখবে, করে করে দেখলে এফেক্টটা কিন্তু ভালো রকম বুঝতে পারবে। ক্লিয়ার? আচ্ছা এখানে লেটস রা এখানে কি দিয়েছে দেখবে, এটা এটা যেরকম লিখতে বলেছে, এটা যেভাবে করতে বলেছে সেটাকে এখানে দেওয়া আছে ওটা। ঠিক আছে, ওই জিনিসটা এখানে করার চেষ্টা করবে ওটা। ওকে, বাড়িতে এখানে এগুলো করে দেখিয়েছে, দেখো এটা হচ্ছে আউটপুটটা হবে, এটা আউটপুট, এটা প্রথমে এরকম লিখে নিতে হবে, এর ওপর আমার সবকিছু এখানে এগুলো চেঞ্জ করতে হবে, যা যা চেঞ্জ করতে বলে যাবে, এটা কি কি চেঞ্জ করতে বলেছে দেখে নেবে এখানে, এটা পড়ে পড়ে করে অ্যাকচুয়ালি আউটপুটটা এরকম হবে। ঠিক আছে, এত পর্যন্ত করবে। আর এখানে শেষের প্রশ্ন, লিখে না একটা সে প্রশ্ন লিখে নাও যে which option we can see, which option we can see add text effect option, which option we can see add text effect option বা text effect command। ঠিক আছে, which option we can see add text effect command, কোনগুলো হবে, এই যে এখানে এগুলো হবে, এখানে তোমার হচ্ছে গিয়ে এই আউটলাইন, কালার, কালার আউটলাইন, তারপর হচ্ছে গ্লো, রিফ্লেকশন, এগুলো শ্যাডো, এই যে অ্যাডিং এফেক্ট, এগুলো যে আছে যেমন শ্যাডো, গ্লো, রিফ্লেকশন, তারপর আউটলাইন, কালার, এগুলো। ঠিক আছে, আচ্ছা এটা গেল টেক্সট এফেক্টের কাজ। আচ্ছা আজকে এই পর্যন্ত আমি রাখলাম, এটা বাড়িতে করবে। আর যেটা বলছি সেটা হচ্ছে কি, আমি যে যে প্রশ্নগুলো দিলাম সেই প্রশ্নগুলো এবং উত্তরগুলো খাতায় লিখবে, খাতায় লিখে তারপর ওটা মুখস্থ করবে, মুখস্থ করে না দিকে আবার লিখবে খাতায়, সেটা আমাকে ছবি তুলে পাঠিয়ে দেবে। আর যে কাজটা বললাম এই কাজটা করবে, এই কাজটা করে আমাকে এই যে এইরকম ভাবে আউটপুটটা নিয়ে আসবে, এখানে যেমন দিয়েছে, এখানে দেখো কি কি দিয়েছে লেখা আছে, সেই অনুযায়ী আউটপুটটা আসবে, তারপর এটাকেও ছবি তুলে আমাকে পাঠিয়ে দেবে।
মানে তোমার কোশ্চেন আনসার যেটা ওটা মুখস্থ করে আমাকে লিখে পাঠিয়ে দেবে, আর হচ্ছে গিয়ে এটাও তোমাকে এটাও লিখে আমাকে মানে সরি এটাকে বাড়িতে করে ছবি তুলে আমাকে পাঠিয়ে দেবে। এই দুটো কাজ আমি যদি পাই তাহলে আমি নেক্সট যে ইয়েটা আছে, নেক্সট যেদিন আছে সেদিন তোমাকে এর পরের পার্টের ভিডিওটা আমি দেখাবো, ঠিক আছে? আর যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে ফোন করবে, আর যদি বুঝতে পারো এটা তাহলে অবশ্যই লিখে দেবে স্যার বুঝতে পেরে গেছে। ওকে।